নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালোই আছো। তো আমাদের উমার গমন হয়েছে আর শ্যামর আগমন হবে বেশ কিছু দিনের মধ্যেই। তো এবছর আমি পুরো পুজোটাই কাটিয়েছি আমাদের বর্ধমান শহরে, আমাদের স্বপ্নের শহর বর্ধমান। বাঙালি তথা প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসীর কাছে কিন্তু এই দুর্গাপুজো একটা বিশেষ আবেগের জায়গা, বিশেষভাবেই আমরা এই দুর্গাপুজোটাকে পালন করি। এবছর বর্ধমান শহরে কিন্তু বেশ কিছু কিছু ভালো ভালো থিম হয়েছিল, ভালো ভালো কুর্তি হয়েছিল, যেটা আমি এর আগে বিগত 20 বছরে কখনোই দেখতে পাইনি। তো তাই জন্য বেশ কিছু সুন্দর সুন্দর ক্লিপ আমি তোমাদের সামনে তুলে ধরলাম, আর আমার মনে হলো এই ক্লিপগুলো তোমাদের সামনে তুলে ধরার খুবই প্রয়োজন। তো এবছরের আর একটি সর্বপ্রথম আমি যে ঠাকুরটাকে দেখেছিলাম সেটা হচ্ছে আমাদের পারবিরহাটা নিবেদিতা সংঘের আন্দামানের জাগুয়ারদের জীবন। জাগুয়ার এবং আন্দামান এই দুটো কথাই যদি আমরা মাথায় রাখতে চাই, একটা জিনিস আমাদের খুব ভালোভাবে মনে পড়ে, সেটা হচ্ছে বন্য প্রাণী বা আদিম মানুষরা কীভাবে জীবনযাপন তারা করেছিল। তো চলো সেই ক্লাবের থিমটাকে নিয়ে আমরা কিছু কথা বলবো তোমাদের সামনে। আর এবছরের আমাদের পারবিরহাটা মানে বিরাটা জাস্ট ব্রিজটা ক্রস করেই যে লেফট সাইডে বিদ্যার্থী বয়েজের সামনে যে প্যান্ডেলটা হয়, সেই প্যান্ডেলটা হচ্ছে এটা। প্যান্ডেলটা বাইরে থেকে দেখতে যতটাই কমন হোক, সাধারণ হোক, ভেতরে গিয়ে কিন্তু তোমরা দেখতে পেতে আন্দামানের জাগুয়ার। যারা যারা গেছো দেখতে পেয়েছো, যারা যারা পাওনি, আমাদের অনেক কিছু কারণ ছিল না যাওয়ার। বৃষ্টি হয়েছে, অনেক জায়গায় রোড ব্লক ছিল, অনেক জায়গায় অনেক মানুষের শরীর অসুস্থতা ছিল, অনেকে অনেক কিছুর জন্য বেরোতে পারেনি। তো তাদের জন্য এই ক্লিপটা, প্যান্ডেলটা আমি ভেতর থেকে বাইরে থেকে পুরোপুরি এক্সপ্লেন করেছি এবং এই একটা ছোট্ট ক্লিপের মাধ্যমে কিন্তু আমি তোমাদের কাছে তুলে দিচ্ছি। আশা করছি এই ক্লিপটা তোমাদের যথেষ্ট ভালো লাগবে। তো এবছর পারবিরহাটা নিবেদিতা সংঘের যেটা থিম ছিল সেটা ছিল আন্দামানের জাগুয়ার। দেখি বুঝতে পারছো, এগুলো হচ্ছে শিকার করার, মানে বনে যারা থাকে তারা কিন্তু এই জিনিসগুলোই এরকমভাবেই কিন্তু তাদের জীবনটা পেরিয়ে আসে। তাদের জীবনটা কিন্তু আজকে 20 শতাব্দীতে এসেও কিন্তু 19 শতাব্দীর আমাদের কিন্তু নজর টেনে নেয়। দেখতে পাচ্ছ প্রত্যেকটা দর্শনার্থীদের সমানভাবে আমরা কিন্তু আমাদের এই পারবিরহাটা সংঘের ক্লাবে কিন্তু সময় নিয়ে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফির জন্য টাইম দিই। অনেক প্যান্ডেলে গিয়ে দেখি জনতার এত উচ্ছ্বাস থাকে, এতটা জনতার চাপ থাকে, তারা কিন্তু সিকিউরিটিটা অনেকভাবে পার করে দিতে বাধ্য হয়। আর এখানে যে প্রতিমাটা করে, প্রত্যেক বছর এখানে প্রতিমা করেন গোপাল পাল। তো সেই তার কথা বলে দেখি, তার হাতের অসাধারণ কাজ। মায়ের মূর্তিটা একবার যদি তোমরা এই ক্লিপটাকে স্লো করে দেখো বা পজ করে দেখো, কতটা সুন্দর এবং কতটা নিখুঁত একটা হাতের কাজ থাকলে এই কাজটা করা যায়। আর ভেতরের থিমটা দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে আন্দামানের যে জাগুয়ার প্রজাতি আছে, যাদের কাছে এখনও 20 শতাব্দীর চিন্তাধারাটা পর্যন্ত পৌঁছায়নি, তারা নিজেদের জীবনটা কিভাবে পেরোচ্ছে। তো এটা হচ্ছে এবছরের পারবিরহাটা নিবেদিতা সংঘের মায়ের মূর্তি। আশা করি গোটা ক্লিপটা তোমাদের ভালো লাগবে। যদি এরকম ক্লিপ আরও লাগে অবশ্যই আমাকে জেনে নিও। আর এবার আমরা উমার নয়, এবার আমরা শ্যামার জন্য অপেক্ষা করব।